নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ মকর সংক্রান্তি আর আপনাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আজ আমি বানিয়েছি পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটাটা খুবই কালারফুল দেখতে আর দারুণ। আর এরকম বানিয়েছে আমার ছেলে ক্যারাভের জন্য। ও একটা কপিতে ড্র করে নিয়ে এসে বলছে এমন করে ডিজাইন বানিয়ে দেবে। তো এর জন্যই কালারফুল পাটিসাপটাটা বানালাম। তো চলুন দেখিয়ে দিই কীভাবে কালারফুল পাটিসাপটাটা বানিয়েছি। তো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। দেখুন এই বাটির মাপেই, আর হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি। এরপর নিলাম চালের গুঁড়ো 1/4 বাটি, আর চিনি নিয়েছি 3 চামচ। চিনিটা আপনাদের ইচ্ছে মতন বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর ওই বাটির মাপের হাফ বাটি নিয়ে নিয়েছিলাম দুধ। দুধটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আবার বেশি দিতেও পারেন। তো আমি দুধ নিয়েছি হাফ বাটি, আর জল দিলাম এখানে টোটাল 1.5 বাটি আমি জল ইউজ করব। তো আপনারা জলের বদলে পুরো দুধ দিয়ে গুলতে পারেন, তো টেস্টটা আরও বেশি হবে। কিন্তু আমি দুধ দিয়েছি অল্প, জলটা দিলাম বেশি। তো এবার গুলে নিচ্ছি ভালো করে। টোটাল 1.5 বাটি জল কিন্তু দিয়েছি আমি। আপনারা চাইলে জলটা একটু কমও দিতে পারেন, তাহলে একটু গাঢ় হবে। তো আমি মাখিয়ে রেখে দিলাম এই 20 থেকে 25 মিনিট মতন। আর এদিকে একটা নারকেল পুরো কুড়িয়ে নিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, আমি নারকেল কুড়াটা দিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেমেই রাখবো। আর চিনি দিয়েছি 4 চামচ মতন, 4 থেকে 5 চামচ। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন। দিয়ে একদম লো ফ্লেমে রাখবো, গ্যাসটা রেখে ভেজে নিচ্ছি। তো এই 10-12 মিনিট ভাজতে হবে। তো আপনারা চিনির বদলে গুড়টাও ইউজ করতে পারেন। আর নারকেলটা যদি মনে হয় যে ঝুরঝুরে খুব, তো আপনারা একটু জল দিয়ে দিতে পারেন এর মধ্যে 2 থেকে 3 চামচ মতন, তাহলে কি একটু ঘাটা ঘাটা হবে। আর এদিকে কালারফুল করার জন্য আমি একটা বিট নিয়েছিলাম, তার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবার ঘষে নিয়েছি আর জুসটা বার করে নিচ্ছি। দেখুন এতেই কালারটা হবে। আর এদিকে পালং শাকের পাতা ধুয়ে ভালো করে সাফ করে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে 20 মিনিট মতো হয়ে গেছে। তো ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, মানে ফুলে গেছে, যেহেতু সুজি দেওয়া চালের গুঁড়ো দেওয়া। তো ওই একটা গ্লাস আমি বিটের জুসটা দিয়ে দিচ্ছি। আর এই যে গোলাটা হচ্ছে সেটা 3 থেকে 4 চামচ মতো, আপনার ইচ্ছে মতন যে যেরকমভাবে ডিজাইন বানাবেন তেমন পরিমাণেই দেবেন। তো আমি 3 চামচ মতো দিয়ে দিয়েছি। আর এদিকে দিলাম পালং শাকের জুসটা, এখানেও 3 থেকে 4 চামচ মতো দিয়ে দেবো গোলাটা। আর যদি মনে হয় যে গোলাটা খুব পাতলা হয়ে যাচ্ছে, তো আপনারা এর সাথে একটু সুজি মিশিয়ে আবার 10-15 মিনিট রেখে দিতে পারেন, তারপরে ইউজ করতে পারেন। আমি আর কিছু ইউজ করছি না, আমি গোলাটা একটু পাতলাই রাখবো এর জন্য। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি তেল জাস্ট লাগিয়ে নিচ্ছি। এরপরে আপনাদের ইচ্ছে মতন ডিজাইন করতে পারেন। এটা ক্যারব বলেছিল, তো ওর মতন আমি ডিজাইনটা করছি জাস্ট নর্মালি। তো এই কালারের গোলাটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রেখেছিলাম, একটু টেনে গেছে। এবার সাদা যে গোলাটা রেখেছি মিক্সটা, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু কড়াইয়ে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। তো 4 থেকে 5 মিনিট রাখার পরে এবার নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে আবার 1-2 মিনিট রাখার পরে এরকম ভাজ করে দিতে হবে। দেখুন তো হয়ে গেছে, রেডি। আবার 2 থেকে 3 মিনিট এরকম একটু ধিমে আছে ভাজতে হবে, তো ভালো ভাজা হবে। দেখুন এক সাইডটা দাগ লাগিয়ে নিয়েছি, আর ওই সাইডটা আমি দাগটা লাগাবো না, যেহেতু কালার করা, তো কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আর একটা আমি বানিয়ে নিচ্ছি। কড়াই একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এর আগে। তো ননস্টিকের তাওয়া, তো তেল না লাগালেও চলে, কিন্তু তেল না লাগালে না তাওয়াটা খারাপ হয়ে যায় দেখেছি। এর জন্য আমি একটুখানি করে তেল লাগিয়ে নিয়েছি। তো ওর দেওয়ার ডিজাইন এই যে তৈরি হচ্ছে। তো আবার 2-3 মিনিট রেখে দিয়েছি। 2-3 মিনিটে দেখুন একটু টেনে যায়। তো এরপর সাদা গোলাটা আবার দিয়ে দিতে হবে, এরপরে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু ধিমে আছেই রাখবেন। রেখে আবার 4 থেকে 5 মিনিট আবার রেখে দিচ্ছি। 4-5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন শুধু ফুলে উঠেছে একটুখানি, এই যে। এরপর দিয়ে দিচ্ছি পুর। পুর দেওয়ার পরে আবার 2-3 মিনিট পরেই এরকম ফোল্ড করতে হবে। ফোল্ড করে ভালো করে একটু চেপে দিতে হবে সাইডগুলো, নাহলে সাইড থেকে পুরটা বেরিয়ে যাবে। দেখুন সুন্দর কালারফুল লাগছে দেখতে। আপনারা চাইলে যেরকম ইচ্ছে আপনাদের ডিজাইন করতে পারেন। আর এই যে গোলাটা ডিজাইন করার জন্য যে কালারটা বানিয়েছি, এটা আপনারা চাইলে প্লাস্টিকের মধ্যে ভরেও, প্লাস্টিকের মুখটা একটু ছোট্ট করে কেটে তারপর ডিজাইন করতে পারেন। বা বোতলের যে ঢাকনাটা হয় ওটা ছিদ্র করে বোতলের মধ্যে ভরে দিয়েও আপনারা ডিজাইনটা করতে পারেন মনের মতন করে। কিন্তু আমি জাস্ট চামচ দিয়েই করে দিয়েছি। তো এটাও বানিয়ে ফেলছি। দেখুন এরকমভাবে ঘুরিয়ে দিলে চারিদিকটা সুন্দর করে লেগে যায়। তো দেওয়ার পরে এটাও 4 থেকে 5 মিনিট রাখবো। শুকিয়ে দেখুন টেনে গেছে। এরপর পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট রাখার পরে এরকম ফোল্ড করতে হবে। ফোল্ড করার পরে দু মাথাটা একটু চেপে দিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যায়।
এটাও হয়ে গেছে। এটাও বললো কে ডিজাইন করতে, দেখুন কে মতো লেখা, মানে ও যা যা বলেছে সেরকমভাবেই করেছি। অতটা ভালো হয়নি কিন্তু তবু করলাম। এটা যদি প্লাস্টিকের মধ্যে ভরা হতো খুব ভালো হতো। তো আপনারা যখনই করবেন প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে নেবেন, আর না হলে বোতলের মধ্যে, তাহলে কি ডিজাইন করতে খুব ভালো হয়। তো ওর সব মনের মতো ডিজাইনগুলো তৈরি করে দিয়েছি আমি, এটাও তুলে দিচ্ছি। তো ব্যাস রেডি হয়ে গেছে সব পাটিসাপটা আমাদের। তো বন্ধুরা একবার এরকম কালার দিয়ে ট্রাই করে দেখবেন, এটা সবার জন্যই খুব সেফ। যেহেতু বিটরুটের জুস, পালং শাকের জুস দিয়ে তৈরি, তো আপনারা এগুলো গাজরের জুস দিয়েও করতে পারেন বা কোকো পাউডার দিয়ে করতে পারেন, তো ব্রাউন কালারটা আসবে। এটা বাচ্চাদের জন্য খুবই মজাদার খাবার, যেহেতু কালারফুল দেখতে ওদের খুব ভালো লাগছে, তাই না? আর সবসময় একই রকম খাওয়া হয়, একটু ডিফারেন্ট টাইপের হলো আজকে। তো বন্ধুরা আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।